1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম ফিফা বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার কেবল একটি বৈশ্বিক টুর্নামেন্টের সাধারণ বিজ্ঞাপন ছিল না, বরং প্রতিটি পোস্টার ছিল সমসাময়িক শিল্প, সংস্কৃতি, রাজনীতি এবং মানব সভ্যতার ইতিহাসের একটি অনন্য দৃশ্যমান দলিল। বিগত 90 বছরেরও বেশি সময় ধরে ফুটবলের এই মহোৎসবে যেমন রোমাঞ্চের পরিবর্তন এসেছে, তেমনি এর সমান্তরালে পোস্টারগুলোর শিল্পশৈলী বা আর্ট ফর্মেও এসেছে এক বিশাল পরিবর্তন। শুরুর দিকের অর্থাৎ 1930 ও 1940-এর দশকের পোস্টারগুলোর দিকে তাকালে তৎকালীন জনপ্রিয় আর্ট ডেকো শৈলীর স্পষ্ট প্রভাব চোখে পড়ে। 1930 সালে উরুগুয়ের প্রথম বিশ্বকাপের পোস্টারটিতে একজন গোলকিপারের বল লুফে নেওয়ার দৃশ্যকে যেভাবে কৌণিক এবং জ্যামিতিক লাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল তা ছিল এক কথায় অসাধারণ। এরপর 1934 সালের ইতালি বা 1938 সালের ফ্রান্স বিশ্বকাপের পোস্টারেও এই ক্লাসিক্যাল পেইন্টিংধর্মী আবহ বজায় ছিল, যেখানে ফুটবলের মাধ্যমে জাতীয়তাবাদ এবং বীরত্বকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে, বিশেষ করে 1950-এর দশকে বিশ্বজুড়ে এক নতুন যুগের সূচনা হয়। 1954 সালের সুইজারল্যান্ড বা 1958 সালের সুইডেন বিশ্বকাপের সময় পোস্টারগুলোতে মডার্নিজম বা আধুনিকতাবাদের ছোঁয়া লাগে। এই সময়ে জটিল মানবদেহের নিখুঁত অ্যানাটমির চেয়ে প্রতীকী ও মিনিমালিস্টিক ইলাস্ট্রেশন বেশি প্রাধান্য পেতে শুরু করে। গাঢ় রং এবং সহজ লাইনের ব্যবহার করে ফুটবলারদের অবয়ব ফুটিয়ে তোলা হতো, যা মানুষের মস্তিষ্কে দ্রুত গভীর প্রভাব ফেলত। তবে ফিফা বিশ্বকাপের পোস্টার ইতিহাসের সবচেয়ে বড় এবং বৈপ্লবিক পরিবর্তন আসে 1982 সালের স্পেন বিশ্বকাপে। এই বিশ্বকাপের পোস্টারটি কোনো সাধারণ গ্রাফিক ডিজাইনার দিয়ে করানো হয়নি, বরং এটি ডিজাইন করেছিলেন বিশ্বের অন্যতম বিখ্যাত সুররিয়ালিস্ট বা পরাবাস্তববাদী শিল্পী হুয়ান মিরো। তার তৈরি এই পোস্টারটি কোনো সাধারণ ফুটবল বা খেলোয়াড়ের ছবি ছিল না, সেটি ছিল স্পেনের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধুনিক শিল্পকলার মেলবন্ধনে তৈরি একটি চমৎকার বিমূর্ত পেইন্টিং। এই পোস্টারের পর থেকে ফিফা অফিসিয়াল পোস্টারকে কেবল বাণিজ্যিক প্রচারণার অংশ হিসেবে না দেখে একটি নিখাদ আর্ট পিস বা শিল্পকর্ম হিসেবে বিবেচনা করতে শুরু করে। পরবর্তীতে 1990-এর দশকে পোস্টার ডিজাইনে যুক্ত হয় আরও বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা। 1998 সালের ফ্রান্স বিশ্বকাপের পোস্টারে ফুটবলকে একটি কালারফুল ক্যানভাস এবং উৎসবের রঙে উপস্থাপন করা হয়, যা বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়ায়। একবিংশ শতাব্দীতে এসে, বিশেষ করে 2000 সালের পর থেকে পোস্টার ডিজাইন পুরোপুরি প্রবেশ করে ডিজিটাল যুগে। হাতে আঁকা বা ট্র্যাডিশনাল পেইন্টিংয়ের জায়গা দখল করে নেয় কম্পিউটার গ্রাফিক্স, 3D রেন্ডারিং এবং ডিজিটাল আর্ট ম্যানিপুলেশন। তবে আধুনিক প্রযুক্তির যুগেও আয়োজক দেশগুলো তাদের ইতিহাসকে ভুলে যায়নি। এর সবচেয়ে বড় উদাহরণ 2018 সালের রাশিয়া বিশ্বকাপ। সেই বিশ্বকাপের পোস্টারে সোভিয়েত ইউনিয়নের ঐতিহ্যবাহী কনস্ট্রাকটিভিস্ট ডিজাইন স্টাইলকে আধুনিক ডিজিটাল আর্টের মাধ্যমে নতুনভাবে পুনরুজ্জীবিত করা হয়েছিল, যা কিংবদন্তি গোলকিপার লেভ ইয়াশিনকে উৎসর্গ করা হয়েছিল। একইভাবে 2022 সালের কাতার বিশ্বকাপের পোস্টারে তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ আকাল বা মাথার টুপি, বাতাসে ওড়ানোর দৃশ্য ডিজিটাল ইলাস্ট্রেশনের মাধ্যমে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়। পরিশেষে বলা যায়, 1930 থেকে আজ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপের পোস্টার যেন একটি টাইম মেশিন। এগুলো কেবল ফুটবল টুর্নামেন্টের স্মারক বা পোস্টার নয়, বরং এগুলো এক নজরে মানুষের চিন্তা, প্রযুক্তি এবং গ্রাফিক ডিজাইনের ইতিহাসের এক জীবন্ত টাইমলাইন।